একদিন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই তার ছাত্রদের সঙ্গে আলোচনা করছিলেন। তখন একজন ছাত্র বললেন, আপনার জুতা ছিঁড়ে গিয়েছে, আমি কি এটি মুচির কাছে নিয়ে ঠিক করে আনবো? নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাই হেসে বললেন, হ্যাঁ, আমার জুতাটা মেরামত করে এনে দাও। ছাত্রটি মুচির দোকানে জুতাটি নিয়ে গেলেন। মুচি জুতা দেখে অবাক হয়ে বলল, এটা অনেক সুন্দর জুতা, এই জুতা কার? ছাত্র উত্তর দিল, এটি আল্লাহর জুতা। মুচি অবাক হয়ে বললেন, আল্লাহর জুতা? আল্লাহ কি জুতা ব্যবহার করেন? মুচি আবার অবাক হয়ে বললেন, এই জুতা কার? ছাত্রটি আবার বলল, এটি আল্লাহর জুতা। মুচি বুঝতে পারছিল না আল্লাহর জুতা মানে কি। তখন গোয়েন্দা মারফতে খবর পৌঁছে যায় কাজী সাহেবের কাছে। কাজী সাহেব তখনকার সময়ে বিচারক ছিলেন। একজন লোক শরীয়ত বিরোধী কথা বলছে, আর সে বলছে তার কাছে আল্লাহর জুতা আছে। কাজী সাহেব তার পুলিশ পাঠালেন। পুলিশ এসে ছাত্রকে ধরে নিয়ে কাজী সাহেবের সামনে হাজির করলেন। কাজী সাহেব ছাত্রকে প্রশ্ন করলেন, এই জুতাটা কার? ছাত্রটি উত্তর দিল, এটা আল্লাহর জুতা। কাজী সাহেব শুনে অবাক হয়ে গেলেন এবং বললেন, তুমি কি সত্যি এই কথা বলছো? আল্লাহ কি কখনো এমন কিছু ব্যবহার করেছেন? ছাত্রটি একদম শান্তভাবে উত্তর দিল, এটা আল্লাহর জুতা। ছাত্রের এই কথা শুনে উপস্থিত সব জ্ঞানীগুণী লোক বলতে লাগলো, ছেলেটি হয়তো পাগল অথবা খুব টেনশনে আছে, সে কি বলছে বুঝতে পারছে না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, আজ রাতে তাকে ভালোভাবে খাওয়ানো হোক, তার সেবা করা হোক এবং পরদিন তার জবানবন্দি নেওয়া হবে। রাতে ছাত্রটিকে ভালোভাবে মেহমানদারি করা হলো। পরদিন সকালে কাজী সাহেব প্রথমেই ছাত্রটিকে কলম দেখিয়ে প্রশ্ন করল, এটা কি? ছাত্রটি সঠিকভাবে উত্তর দিল, এটি একটি কলম। তারপর তিনি একটি গাছ দেখিয়ে ইশারা করলেন, এইটা কি? ছাত্রটি এবারও সঠিক উত্তর দিল, এটি একটি গাছ। এভাবেই কাজী সাহেব বুঝে গেলেন ছাত্রটির জ্ঞান ঠিক আছে। এরপর কাজী সাহেব ছাত্রকে আবার প্রশ্ন করলেন, এই জুতা কার? ছাত্রটি বলল, এটা আল্লাহর জুতা। এই কথা শুনে উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেলেন। তাদের মনে নানা প্রশ্ন উকিঝুঁকি দিল। তখন হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি ভিড় দেখে এগিয়ে গেলেন এবং জানতে পারলেন পুরো ঘটনা। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই ঘটনাটি শুনে ধীরে ধীরে মন্তব্য করলেন, এটা আসলে খুব সহজ ব্যাপার, ছাত্রটি একদম সঠিক কথা বলেছে। সবাই অবাক হয়ে গেল। আল্লাহর জুতা? আল্লাহ কি জুতা ব্যবহার করেন? তিনি সবাইকে বললেন, কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আকাশ ও পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর মালিকানায়। এর মানে এই জুতাও আল্লাহর সৃষ্টির অংশ। এবার সবাই বিষয়টা বুঝতে পারল। ছাত্রটি যা বলেছিল তা পুরোপুরি সঠিক ছিল। আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন এবং তার মালিকানায় পৃথিবীর সব কিছু রয়েছে। একটা সময় ছিল যখন মানুষ গুনাহকে গর্ব ভেবে করত আর আল্লাহর ভয়কে দুর্বলতার নাম দিত। ঠিক সেই অন্ধকার সময়ে ছিল এক আল্লাহওয়ালা মানুষ, হযরত লুকমান হাকিম রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন একজন দাস, মানুষের চোখে তুচ্ছ, সমাজের নিচু শ্রেণীর একজন। কিন্তু আল্লাহর দরবারে তিনি ছিলেন একজন মহামূল্যবান বান্দা, এমন এক আত্মা যিনি ছিলেন ধৈর্য, জ্ঞান ও তাকওয়ার জীবন্ত প্রতিচ্ছবি। একদিন তার মালিক সিদ্ধান্ত নিল, লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে আর রাখবেন না। তাকে নিয়ে গেলেন দাস কেনাবেচার বাজারে। যখনই একজন খরিদ্দার লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে দেখে আগ্রহ প্রকাশ করতেন, তিনি বিনীতভাবে জিজ্ঞাসা করতেন, আপনি আমাকে কেন কিনতে চাচ্ছেন? কেউ বলতো ঘরের কাজ করাবো, আবার কেউ কেউ বলেন মাঠের শ্রমিকের কাজ করাবো। আর লোকমান হাকিম রহমতুল্লাহি আলাই সবিনয়ের সাথে বলেন, আমাকে না কেনাই আপনার জন্য ভালো হবে, আমি আপনার কাজে উপকারে আসব না। এইরকম উত্তর শুনে মানুষ ফিরে যেতেন। দিন গেল, সপ্তাহ যেতে লাগলো, কিন্তু কেউ তাকে কিনল না। এইভাবেই তার মালিকও একসময় বিরক্ত হয়ে পড়ল। তবুও লুকমান হাকিম ছিলেন ধীর এবং অন্তরে ঈমানের ওপর অবিচল। একদিন এক ভিন্ন প্রকৃতির মানুষ এলেন, একজন কৃষক। তিনি এসে বললেন, আমি তোমাকে কিনতে চাই, কারণ আমি চাই তুমি আমার সম্পদের পাহারাদার হও। এইবার লোকমান হাকিম রহমতুল্লাহি আলাই চুপ থাকলেন। অতঃপর সেই ক্রেতা হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে খরিদ করে বাড়ি নিয়ে গেলেন। ওই কৃষক ছিল একজন ন্যায়পরায়ণ। তার 3টি কন্যা ছিল, যারা বাইরে থেকে দেখতে ছিল দৃষ্টিনন্দন, কিন্তু ভিতরে ছিল বিপদগামী। তারা ছিল এমন, যারা পিতার অনুপস্থিতিতে জড়িয়ে পড়ত নানা গুনাহের কাজে। দৃষ্টির অন্তরালে চলত অসংখ্য পাপ কাজ।
পিতা চেষ্টার ত্রুটি রাখেননি। নসিহত, শাসন, নিষেধ সবকিছুই করেছিলেন, কিন্তু কিছুতেই কাজ হয়নি। অবশেষে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি বাড়িতে না থাকা অবস্থায় তার কন্যাদের একটি কক্ষে আবদ্ধ করে রাখবেন। তার বাইরে পাহারাদারের জন্য বসালেন হযরত লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে। প্রতিদিন ভোরবেলা সেই কৃষক মাঠে চলে যেত কৃষিকাজে, আর ঘরের সামনে পাহারায় বসে থাকতেন লোকমান হাকিম রহমতুল্লাহি আলাই। আর ভেতর থেকে শুরু হতো সেই 3 কন্যার ফিসফিস, দরজা খোলো, আমরা বাইরে যাব, তুমি আমাদের দাস, আমাদের হুকুম মানো। কিন্তু তিনি কিছুই বলতেন না, চোখ নিচু করে বসে থাকতেন আর আল্লাহর জিকিরে ডুবে থাকতেন। তারা যখন দেখলো আদেশে কাজ হচ্ছে না, তখন শুরু হলো অপমান, গালাগালি, এমনকি পাথর ছোড়া। লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইহির শরীর রক্তাক্ত হয়ে যেত, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। তার চোখে ছিল একটাই চাহনি, আল্লাহকে রাজি করা। সন্ধ্যাবেলা কাজ শেষে কন্যাদের পিতা যখন বাড়ি ফিরে আসলো, তখন লোকমান হাকিম রহমতুল্লাহি আলাই তার মনিবকে কন্যাদের ব্যাপারে কিছুই বললেন না। তখন কন্যাদের বাবা লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলো, আমার কন্যারা সবাই কি ঠিকঠাক মতো আছে? তখন জবাবে তিনি বললেন, জি জনাব, সকলেই আল্লাহর রহমতে সহি সালামত আছে। অতঃপর পরদিন যখন মেয়েদের বাবা কাজের উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেল, তখন পূর্বের দিনের মতো তারা বাহিরে যাওয়ার চেষ্টা করতে লাগলো এবং লোকমান হাকিম রহমতুল্লাহি আলাইকে জখম করতে লাগলো। কিন্তু প্রতিদিনের মতো সেদিনও তিনি তার কর্মে অবিচল ছিল। এভাবেই যখন কয়েকদিন কেটে গেল, একদিন ছোট বোন চুপচাপ বসেছিল। তিনি লক্ষ্য করলেন, এই লোকটা আমাদের দিকে একবারও তাকায় না। আমরা গালি দিচ্ছি, আঘাত করছি, কিন্তু সে কিছুই বলছে না। তার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমরা কতই না খারাপ। যদি সে লোকটি এতটা ভালো হতে পারে, তাহলে আমি কেন হতে পারবো না? আমি আজকেই আল্লাহর দরবারে তওবা করব এবং সকল পাপ কাজের জন্য আল্লাহর নিকট তওবা করব। তার কান্না দেখে মেজ বোন চমকে গেল। সে ভাবল, আমার ছোট বোন আমার চাইতে কতই না ভালো। সে নিজের গুনাহের জন্য মহান আল্লাহর কাছে তওবা করেছে, আর অন্যদিকে আমি এখনো পাপ কাজের কথা চিন্তা ভাবনা করে যাচ্ছি। ধিক্কার জানাই ওই শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য তওবা করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? এই কথা বলে সেও মহান আল্লাহর দরবারে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার পড়তে লাগলো। অবশেষে বড় বোন, যে সবচেয়ে বেশি দুষ্টু ছিল, তার হৃদয়ও গলে গেল। সেও নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলো, ধিক্কার জানাই এই অন্তর ও শরীরকে। আমার 2 বোন কতই না সুন্দর করে নিজেদের পাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়ে গেছে। যদি তারা এমন করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? 3 বোনই আল্লাহর দরবারে তওবা করলো। তারা সত্যিকার অর্থে ফিরে এলো আল্লাহর পথে। এই ঘটনা শুনে এলাকার অন্যান্য নারীরা, যারা এতদিন পাপকর্মে লিপ্ত ছিল, তারা নিজেদের মধ্যে প্রশ্ন করতে লাগলো, যারা এতটা গুনাহের মধ্যে জড়িয়ে ছিল, তারা যদি ফিরে আসতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তারা একে একে প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে তওবা করতে লাগলো। সকল লজ্জা, অহংকার, পাপ সবকিছু ফেলে দিয়ে ফিরে এলো আল্লাহর দিকে। আর শুধু নারীরাই নয়, তাদের বদৌলতে এলাকার পুরুষরাও ভাবতে লাগলো, আমাদের ঘরের নারীরা যদি আল্লাহর দিকে ফিরে যেতে পারে, আমরা কিভাবে পিছিয়ে থাকি? এভাবেই একজন নিঃশব্দ গোলামের সততা ও ইমানের আলো ছড়িয়ে পড়ল পুরো সমাজ জুড়ে। আর সমাজের সেই অন্ধকার ধীরে ধীরে রূপ নিল এক নূরের শহরে, যেখানে তওবা ছিল অহংকারের চেয়ে বড়, আর আল্লাহর ভয় ছিল জীবনের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য।